রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তারা আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া তারা ভিন্ন কোনো ছায়া থাকবে না। নবীজি বললেন, আল্লাহর আরশের ছায়া নিচে কাল কঠিন কিয়ামতের ময়দানে শাহশ্রী মানুষকে আমার আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী মানুষকে দিবেন? চিল্লায়ে বলেন, কয় শ্রেণী মানুষকে দিবেন? 7 শ্রেণী। মুখস্থ করে দেবেন ইনশাআল্লাহ। যাদের মোবাইল আছে রেকর্ড করে নিন। 7 শ্রেণী মানুষকে যদি আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে 1 শ্রেণী লোক হতে হবে। আমি কোরআন কারিমের 101 নম্বর সূরা তিলাওয়াত করেছি। আপনাদের সকলে সুপ্রসিদ্ধ, সকলে জানা একটি সূরা, সূরাতুল কারিয়া। আপনারা মসজিদে নামাজ পড়েন, ইমাম সাহেব প্রায় নামাজে পড়েন সূরাতুল কারিয়া। আমরা ইনশাআল্লাহ এই সূরার আলোকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরার আলোকে আমাদের আজকের এই আলোচ্য বিষয় হলো আজকের আমাদের এই মাহফিলের কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, কিয়ামত দিবসটা কেমন হবে, কিয়ামতের ময়দানটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতটা কেমন হবে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন কিয়ামতের ময়দানটা কেমন হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমে বলেন আল কারিআহ। স্মরণ কর ওই ঘটনাকে, যেই ঘটনা মানুষের অন্তরাত্মাকে প্রকম্পিত করে দেয়, কাঁপিয়ে দেয়। মাল কারিআহ বলে যে অন্তরাত্মা কাঁপিয়ে দেয়, সেই ঘটনাটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআহ। নবীজি আপনি কি জানেন এই যে অন্তরাত্মা যে কাঁপিয়ে দেয় সেই ঘটনাটা কি আপনি জানেন? কে প্রশ্ন করেছেন? জোরে বলেন কে? আল্লাহ 3 বার বলেছেন অন্তর আত্মাকে কাঁপিয়ে দেয়, সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে কিয়ামতের ময়দান। সেই ঘটনাটা কি? কিয়ামতের ময়দান। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআর মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই ঘটনা কি, যেই ঘটনা মানুষের হৃদয়টা কি, যেই ঘটনা মানুষের আত্মাকে প্রকম্পিত করে দেয়। মাল কারিআ, সেই ঘটনাটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ। নবীজি আপনি কি জানেন সেই ঘটনাটা কি? আপনি কি জানেন নাকি? প্রিয় ভাইয়ের আমার, বন্ধু আমার, সেই ঘটনাটা হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দান কত ভয়াবহ হবে, হাসরের ময়দান কত কঠিন হবে, ভালো করে শুনেন মুসলমান রে। হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে যদি আমরা জানি, কোনো মুসলমান জ্ঞান থাকা অবস্থায় সে কখনো গুনার কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের মধ্যে 68 নম্বর আয়াতে বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, কিয়ামতের ময়দানটা কিভাবে সংগঠিত হবে, কিভাবে শুরু হবে। কেউ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে 2টি ফুৎকার দিবেন, কেউ বলেন যে 3 বার, কেউ বলেন যে 4 বার। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি 2টা ফুৎকারের কথা বলেছেন। কি 2টি ফুৎকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ ইসরাফিল নবীকে একটি সিংহা দিলেন। ইসরাফিল নবী, ইসরাফিল ফেরেশতা, তিনি সিংহাটা নিয়ে আসমানের দিকে তাকিয়ে আছেন। আমার আল্লাহ যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাম তিনি সঙ্গে সঙ্গে সিংহাতে ফুৎকার দিয়ে দিবে। আল্লাহ বলেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া নুফিখা ফিস সূরি, যখনই 1 নাম্বার প্রথমবার যখন তিনি সিংহাতে ফুৎকার দিবেন রে মুসলমান, আমার আল্লাহ বললেন আসমান জমিনে যা কিছু আছে
আমার আল্লাহ বলেন আমার আল্লাহর ইচ্ছা ছাড়া, আমার আল্লাহ যা চান তা ছাড়া যত কিছু আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহায় ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষেরা তারা বেহুশ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকার মাধ্যমে আসমান জমিন সব প্রকম্পিত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ বলেন যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে প্রথমবার মানুষেরা বেহুশ হয়ে গেল, আমার আল্লাহ বলেন দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে আপনার এই বাঁশকলা গ্রামের যত কবরস্থান আছে, গোটা পৃথিবীর যত কবরস্থান আছে, আমার আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমস্ত কবরবাসী তারা উঠে দাঁড়িয়ে যাবে। এ মুসলমান ভাইয়ের আমার, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে 2 নম্বর সিংহে ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে নবী যে উম্মতরে কত পরিমাণ ভালোবাসে শোনেন। 4 জন বড় বড় ফেরেশতা আসবেন, আসার পরে নবীকে ডাক দিবেন। নবী যে উম্মতরে কত পরিমাণ ভালোবাসে মুসলমান, আমার নবীজি আমারে আপনারে কত ভালোবাসে শুনেন। জিবরাইল নবী আসবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, মিকাইল আসবেন, আজরাইল আসবেন, ইসরাফিলও আসবেন, বড় বড় 4 জন ফেরেশতা আসবেন। একে অপরকে বলবেন তুমি নবী ডাক দাও, বলে যে না তুমি ডাক দাও। সময় বলবে জিবরাইল রে নবীজির সাথে তোমার সম্পর্ক একটু ভালো ছিল, নবীজির কাছে তুমি আসতে এবং যেতে, তুমি নবীজিরে ডাক দাও, তুমি নবীজিরে ডাক দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে ডাক দিবেন। নবীজি তিনি ঘুম থেকে উঠে নবীজি তার রওজা থেকে বের হয়ে জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল রে তুমি আমার ডাক দিতে এসেছো, তুমি আমাকে ডাকতে এসেছো। জিবরাইল বলো আমার গুনাহগার উম্মতদের অবস্থা কি? হযরত জিবরাইল ডাক দিয়ে বলবে হাবিব আমার, বন্ধু আমার, ও নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি উঠবেন। আপনি ওঠার পরে গোটা পৃথিবীর হযরতে আদম নবী থেকে একদম শেষ পর্যন্ত সবাই কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষেরা হাসরের ময়দানে চলে যাবে। হাসরের ময়দান কত ভয়াবহ হবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দান কত কঠিন হবে। সূরাতুল কারিয়ার মধ্যে বলেছেন, নবীজি বললেন, সহিহুল বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যটা 1 বিগত কিংবা 1 হাত উপরে চলে আসবে। বর্তমানে 9,30,000 মাইল কিংবা 9 লক্ষের উপরে সূর্যটা এখন আছে। 9,30,00,000 মাইল উপরে সূর্যটা এখন আছে। আমার ভাইয়েরা, আমরা খালি পায়ে রাস্তার মধ্যে পা রাখতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা খালি পায়ে পা রাখতে পারি না মাটির মধ্যে, আমাদের পা গুলা পড়ে যায়। আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন সবগুলা পাওয়ার আল্লাহ সূর্যকে দিয়ে দিবেন। সূর্যটা 1 বিগত কিংবা 1 হাত উপরে চলে আসবে। হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে রে, তামা তামা হয়ে যাবে। সমস্ত মানুষেরা পাগল হয়ে যাবে। আমার নবীজি বলেন মানুষেরা তাদের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আহারে বছর কি বছর চলে যাবে, মাস কি মাস চলে যাবে, দিন কি দিন চলে যাবে। মানুষের বলবে আল্লাহ বিচার যা হয় তা হবে, আগে বিচার আপনি কার্যক্রম শুরু করেন, আর সহ্য করতে পারছি না। মানুষেরা বিচার কার্য শুরু করার জন্য চলে যাবেন আদম নবীর কাছে। ও বাবা আমার, আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারে কার্যক্রম শুরু করে। আদম নবী বলবেন বাবারে, আমার ছেলেরা রে আমি পারবো না, আমি আল্লাহর একটি আদেশকে অমান্য করেছিলাম, জানি না
আজকে হাসরের ময়দানে মালিকের কাঠগড়ায় নাকি আমাকে দাঁড়ানো লাগে। মুসলমান ভাইরা রে আমার, মানুষগুলো চলে যাবেন মূসা নবীর কাছে। মূসা নবী তিনি অবরগতা পেশ করবেন, চলে যাবেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী তিনি রিজেক্ট করে দিবেন, তা প্রত্যাখ্যান করে দিবেন, চলে যাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবেন, মানুষেরা খ্রিস্টানরা মানে আল্লাহর ছেলে বলেছে, আল্লাহর পুত্রও বলেছে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই, না জানি আজকে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগে। আমি আজকে হাসরের ময়দানে তোমাদের জন্য বিচার শুরু করার জন্য সুপারিশ করতে পারবো না। তবে শুনে নাও, আজকে হাসরের ময়দানে একমাত্র তিনি সুপারিশ করতে পারবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়ের আমার, হাসরের ময়দানে মানুষগুলো বলবে, আল্লাহ বিচার শুরু করেন। তার মানে কত কষ্ট হবে। আপনারা যারা এখানে সবাই তো গ্রামের মানুষ, আমরা যখন জমিনে কাজ করি, যখন রৌদ্র, তীব্র রৌদ্রের কারণে একটু ছায়া পেলে আমরা খুব খুশি হই না? চিল্লায় বলে খুশি হই কি হই না? একটু ছায়া পেলে আমরা অনেক খুশি হই না? তো কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, এত কঠিন আযাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শ্রেণী মানুষকে ছায়া দিবেন, এবং এই ছায়ার মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত আল্লাহর দেখায় দেই, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে আমরা আল্লাহ আরশের ছায়া চাই তো চাই না? দুনিয়ার মধ্যে আমরা সামান্য একটু রোদের কারণে একটু ছায়া বিছাই, আমরা একটু ছায়া খোঁজ করি, আমরা একটু আশ্রয় নেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে ছায়া দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা কি আলোচনায় বিরক্ত হচ্ছেন? আমার মনোযোগ আছে তো আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তার কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া তারা ভিন্ন কোনো ছায়া থাকবে না। নবীজি বললেন, আল্লাহর আরশের ছায়া নিচে কাল কঠিন কিয়ামতের ময়দানে শাহশ্রী মানুষকে আমার আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণী মানুষকে দিবেন? চিল্লায় বলেন, কয় শ্রেণী মানুষকে দিবেন? 7 শ্রেণী। মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ, যাদের মোবাইল আছে রেকর্ড করে নিন। 7 শ্রেণী মানুষকে যদি আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, 7 শ্রেণীর মধ্যে আমাদেরকে 1 শ্রেণী লোক হতে হবে। আপনি এই 7 শ্রেণীর মধ্যে আমি আপনি পড়ি কিনা? এখন যদি আমি আপনি মারা যাই, কিয়ামত যদি সংগঠিত হয়ে যায়, আমাদের আমল নামা যদি দেখি, আমরা একটু তাকাই, আমরা কি আশ্রয় পাবো কিনা আমরা নিজেরা একটু বিবেচনা করি। তাহলে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন কয় শ্রেণী মানুষকে? চিল্লায় বলেন, কয় শ্রেণী? আরো জোরে সবাই মিলে মাশাআল্লাহ। 1 নাম্বার নবীজি বললেন, আল ইমামুল আদিলুন। নবীজি বললেন 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলি? ন্যায়পরায়ণ শাসক বলা হয় তাকে যে আল্লাহর হুকুম অনুসারে, আল্লাহর নিয়ম অনুসারে, রাসূলুল্লাহর নিয়ম অনুসারে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে, ডানকে ডান বলে, বামকে বাম বলে, যেটা যেখানে রাখা, যেটা যেভাবে বিচার করা সেটা সেভাবে রাখার নাম হলো ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশার এই বৈশিষ্ট্য হলো আমার নবীজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দারে, তোমার রব আমি আল্লাহ বলছে, আমি কোনো জালেম নয়, আমি কিয়ামতের ময়দানে কারো প্রতি জুলুম করব না। যার একটা নেকি পাওয়া সে একটা নেকি পাবে, যার একটা গুনাহ আছে তার একটা গুনাহ আমি প্রকাশ করব। আমি আল্লাহ জালেম নয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ইনসাফকারী হয়ে যান, ন্যায় বিচার করেন, সমাজের মধ্যে আপনি ন্যায়পরায়ণ শাসক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নবীজিকে বললেন, হ্যাঁ নবী, মানুষের মাঝে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, ন্যায়পরায়ণ আপনি প্রতিষ্ঠা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে মানুষেরা,
আল্লাহ আমাদেরকে বলেন নিশ্চয়ই মানুষেরা তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে। আচ্ছা আমার ভাইয়ের একটু বুঝে থাকলে উত্তর দিবেন, আমাদের সমাজে কি ইনসাফ ভিত্তিক বিচার হয়? চিল্লায় বলেন হয়? হয় না তো। একটা চেয়ারম্যানের ছেলে যদি একই দোষ করে, এই দোষটা যদি একটি রিক্সা অটো ড্রাইভারের ছেলে করে, বিচার কি সমান হয়? চিল্লায় বলেন। আমার ভাইয়েরা, যারা সমাজের মধ্যে সালিশ করেন, যারা বিচার করেন, শুধু সমাজ সালিশ নয়, পারিবারিক থেকে রাষ্ট্র পর্যন্ত যারা আমরা সমাজকে মেনটেন করি, পরিবারকে মেনটেন করি, রাষ্ট্রকে মেনটেন করি, কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমরা ন্যায় বিচার না করি, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আল ইমামুল আদিলুর, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় বিচার করা, আমার নবীজি একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। আমার নবীজি ন্যায় বিচার করেছেন। আসুন আমরা কয়েকটা এক্সাম্পল নবীজির জীবনী থেকে নেই, হাদিস থেকে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানে কুরাইশ বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করলেন। চুরির আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরির আইন হলো হাত কেটে দেওয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যদি প্রতি বছরে 1 বছর ধরেন যদি চুরি করার কারণে হাত কেটে দেওয়া হতো, আমি মনে করি গোটা রাষ্ট্রের মধ্যে চুরিটা বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? কোরআন আইনের মাঝে শান্তি রয়েছে, কোরআনের ছায়াতলে শান্তি আছে, কোরআনের ছায়াতলে মুক্তি আছে। কোরআনের কাছে আপনি আসবেন, আপনি শান্তি পাবেন, মুক্তি পাবেন। যদি কোরআনের আইন যদি সমাজের মধ্যে দ্বারা বাস্তবায়ন করা হয়, চুরি করলে দেওয়া হবে। 1 বছর আপনি এই আইনটা আপনার বাসকলা গ্রামের মধ্যে জারি করেন, দেখবেন 1 বছরের মধ্যে আর কোনো চোর চুরি করতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীজির দরবারে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলা তিনি চুরি করলেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও নবীজির কাছে যাও। নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাদাজি, আজকে যে মহিলাটা চুরি করেছে এটা হলো কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলা। চুরি করার কারণে তার হাতটা আজকে কেটে দেওয়া হবে। যদি আপনি তার হাতটা কেটে দেন, কাফের মুশরিকরা বলবে মুসলমানরা চুরি করে, কুরাইশ বংশের মহিলারা চুরি করে। দাদাজি, মহিলার হাতটা না কেটে একটি আঙ্গুল কি কেটে দেওয়া যায় নাকি? আমার ভাইয়েরা, এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজির চেহারা মলিন হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। আমার নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বললেন, রে সাহাবায়ে কেরামেরা, আমার নাতি উসামা, তাকে এই কথা সে কখনো বলার মানুষ না। তোমাদের মধ্য থেকে একজন তাকে শিখিয়ে দিয়েছে এই কথাটা আমার কাছে বলার জন্য। এরে সাহাবীরা, তোমরা শুনে নাও, আজকে এই চুরি মহিলার জায়গায় যদি সাহাবীরা রে, আমার আদরে দুলালি যদি মা ফাতেমা থাকতো, আমি নবীজি জল্লাদের কাজ লাগাতাম না, জল্লাদে দিয়ে হাত কাটাতাম না। আমার কলিজার টুকরা যদি মা ফাতেমা থাকতো আর সে যদি চুরি করতো, আমি স্বয়ং নবীজি তার হাতটাকে পর্যন্ত কেটে দিতাম। আমার নবীজি কম্প্রোমাইজ করেন নাই। আমার নবীজি তিনি দলের জন্য তিনি বিচারকে কম্প্রোমাইজ করেন নাই। আমার নবীজি কি কথাটা বললেন, আমার মেয়ে যদি থাকতো আমি আমার মেয়ের হাতটা পর্যন্ত কেটে দিতাম। আর আমরা সমাজের মধ্যে দেখছি চেয়ারম্যানের ছেলেদের যেই দোষ করে, একজন কৃষকের ছেলে সেই দোষ করে, কিন্তু বিচারটা কখনো সমান হয় না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার এক্সাম্পল, একজন ইহুদি এবং মুসলমান ঝগড়া লাগলো, তুমুল ঝগড়া হলো। মুসলমান বললেন, চলো আমরা নবীজির কাছে যাই, নবীজি দরবারে গিয়ে আমরা বিচারটা দায়ের করি। মুসলমান মনে মনে ভাবলেন যে আমি তো মুসলমান, নবীজি আমার পক্ষে রায় দিবেন, ইহুদির পক্ষে রায় দিবেন না। নবীজি দরবারে চলে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা 2 জন ঝগড়া করলাম। নবীজি 2 জনের কথা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের পক্ষে নবীজি রায় দিলেন না। মুনাফিক মুসলমানের বিচারটা মন মতো হলো না। কিরে, আমি হলাম মুসলমান, সে হলে ইহুদি,
তার পক্ষে রায় না দিয়া দিল, তা আমার পক্ষে রায় না দিয়ে দিল, তার পক্ষে বিচারটা মন মতো হলো না। এবার মুনাফিক মুসলমান হযরত আবু বকরের কাছে গেলেন, আবু বকরকে এই ঘটনাটা বিস্তারিত বললেন। ইহুদি বললেন, আবু বকর, তোমার কাছে আসার আগে আমরা নবীজির কাছে গেলাম, নবী মুহাম্মদ তিনি আমার পক্ষে রায় দিলেন। এরে আবু বকর, নবীজি আমার পক্ষে রায় দিলেন, এবার তোমার রায় কি? হযরত আবু বকর বললেন, মুসলমান রে, যেই নবীজি যার পক্ষে রায় দিয়েছে নবীজির বিচারের উপর আমি কোনো আর বিচার করতে পারবো না। এবার মুনাফিক চলে গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর গিয়া বললেন, ওমর, নবীজি আমার পক্ষে রায় না দিয়ে আমি হলাম মুসলমান, নবীজি আমার পক্ষে রায় না দিয়া নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, তুমি একটু বিচারটা আবার নবায়ন করো। আচ্ছা বিচার দায় করছি, তুমি একটু বিচারটা করো। ইহুদি বলে, ওমর, তোমার কাছে আসার আগে নবীজির কাছে গেলাম, আবু বকরের কাছে গেলাম, তারা আমার পক্ষে রায় দিয়েছে। হযরত ওমর বলেন, তুমি দাঁড়াও, আমার কাছে তুমি ফায়সালার জন্য এসেছো, আমার কাছে তুমি বিচারের জন্য এসেছো। হযরত ওমর তিনি ঘরের মধ্যে গেলেন, তিনি তরবারি টানলেন, আনার পরে মুনাফিক মুসলমানের শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়ে বলেন, মুনাফিক রে, আমার রাসূলুল্লাহর বিচার যে মানবে না, আমার রাসূলুল্লাহর বিচারকে যে মানবে না, এই পৃথিবীতে তাকে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। তা আমার রাসূল কি কম্প্রোমাইজ করেছেন? জোরে বলেন, কম্প্রোমাইজ করেছেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে দলের লোক যদি হাজারো ভুল করে 7 গুণ মাফ, ঠিক কিনা বলেন? যদি কোরআনী সমাজ যদি এসে যায়, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতা এসে যায়, তাহলে দল কি আর বিরোধী দল কি কারোর প্রতি কোনো কম্প্রোমাইজ করা হবে না। চিল্লায় বলে ঠিক কিনা? কোরআনের কাছে শান্তি আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? আছে না নাই? আপনারা কি সকলে চান এই কোরআন দ্বারা সমাজটা চলুক? কারা কারা চান দুহাত আল্লাহর দেখায় দেন। আমরা কোরআনকে ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত চাই, ঠিক কিনা বলেন? আমরা বিগত বছরগুলোতে আমরা মানুষতন্ত্র, মানুষের মন গড়া সংবিধান আমরা দেখেছি, আমরা এবার কোরআনের সংবিধান দেখতে চাই, ঠিক কিনা বলেন? মানুষের সংবিধানে বিগত 54 বছরে আমরা শান্তি পাই নাই, এবার বাংলার মুসলমান কোরআনী সংবিধান দেখতে চাই, চিল্লা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আমার নবীজি 2টি হাদিসের মধ্যে কোনো কম্প্রোমাইজ করেন নাই, তিনি ন্যায় বিচার করেছেন, ন্যায় প্রতিষ্ঠা করেছেন। আমার ভাইয়েরা, যদি সমাজের মধ্যে জানা আছেন, আপনি বলেন যে হুজুর আমরা ক্ষমতা চালাইন, আমরা তো সমাজের মধ্যে বিচার করি না। আমি বলি একদম ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত আপনি ইমামুল আদাবের ন্যায় পরায়ণ বিচারক হতে হবে। আমরা সমাজের মধ্যে দেখি বাবারা তাদের সন্তান 5 জন আছে, দেখবেন 5 সন্তানকে অনেক বাবা আছে 5 নজরে দেখে, আছে না নাই? এক ছেলের সম্পদ বেশি দেয়, আরেক সন্তান রে দেখবেন যেই সন্তান বাবা মারে বেশি টাকা দেয়, দেখবেন এই সন্তানের ছেলে মেয়ের খুব আদর করে বেশি। মিথ্যা বললাম নাকি? আপনার নজরে সবগুলো সন্তানকে সঠিকভাবে দেখতে হবে। আমার মা বোনরা আলোচনা শুনছেন, বাবা আপনি হজ করে আসলেন, আপনি হাজী সাহেব মসজিদে প্রথম কাতারে নামাজ পড়েন, কিন্তু আপনি আপনার মেয়ে সম্পদটা ভালো করে দিলেন না, আপনার বোনের সম্পদটা আপনি পরিপূর্ণ ঠিক মতো দিলেন না, আপনি যত সেজদা দেন আমার আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? যদি আপনি ইনসাফ না করেন তাহলে আপনি ইনসাফকারী হলেন, আপনি জালেম হয়ে গেলেন। সেজন্য একদম ফ্যামিলি থেকে রাষ্ট্র পর্যন্ত আপনাকে ইনসাফ করতে হবে। যে অবস্থান আছে সেই অবস্থান ইনসাফ করতে হবে। এজন্য নবীজি বললেন ইমামুল আদিলুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্ত্রী মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নাম্বার হল আল ইমামুল আদিলুন, যারা ন্যায় পরায়ক বাদশাহ,
যারা ন্যায় পরায়ণ, যারা ন্যায় বিচার করবে, নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে। সুবহানাল্লাহ। এবার ন্যায় পরায়ণ বাদশাদের কাজ কি? আপনি আপনার ফ্যামিলির মেন, মেম্বার সাহেব ওয়ার্ডের মেন, চেয়ারম্যান সাহেব ইউনিয়নের দায়িত্বের মেন, এমপি সাহেব থানার তিনি দায়িত্ব, যারা দায়িত্ববান হবেন আল্লাহ তাদেরকে দেখেন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেছেন তাদের কাজকে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وانهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিয়েছি, যাদেরকে আমি চেয়ারম্যান বানিয়েছি, যাদেরকে আমি মেম্বার বানিয়েছি, এমপি মন্ত্রী বানিয়েছি, তাদের কাজ হলো চারটা। চিল্লা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলেছেন 1 নাম্বার হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো নিজেরা নামাজ পড়বে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। যদি মেম্বার সাহেব বলে আজানের পরে আমাদের এই বাজারে, আমাদের এই গ্রামে কোনো দোকানপাট খোলা থাকবে না, তারা যদি এটা করতে পারে তারা হলো নামাজ কায়েমকারী। তাহলে 1 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠা করতে হবে, 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। মুসলমান, সত্য হলো কথাটা তিতা, তিতা হলো কথাটা সত্য, যে আমাদের সমাজে যারা নেতা আছে ভালো কাজের চাইতে খারাপ কাজের লিডটা বেশি দেয়। ঠিক কিনা বলেন? ভালো কাজের আদেশ তো বরঞ্চ করেই না, খারাপ কাজে বলে যে কর, আমি আছি, কোনো সমস্যা নাই। অতি সাহেব রে ফোন, অতি সাহেব কারে ধরলেন, আমার লোক ছেড়ে দেন। এই জন্য সামনে ক্ষমতা যাদেরকে আমরা দেখতে চাই, আমার আল্লাহ ফর্মুলা দিয়ে দিলেন, যারা 4টি কাজ করতে পারবে, 4টি ফর্মুলা আমার আল্লাহ দিয়েছেন। নেতা চিনতে হলে, নেতা তোমরা যদি তোমরা নির্বাচিত করতে চাও, তোমরা 4টে জিনিস দেখো: নেতা নামাজ পড়ে কিনা, নেতা জাকাত দেয় কিনা, নেতা সৎ কাজে মানুষদেরকে আদেশ করে কিনা, নেতা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে কিনা। আমরা 4টা গুণ দেখে নেতা নির্বাচন করার জন্য আল্লাহ বলেছেন, নেতাকে 4টি কাজের কথা বলেছেন। যদি 4টি কাজ এই নেতা করে না, ওই নেতাকে যদি আপনি সংসদ পর্যন্ত নিয়ে যান, সে চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, জিনা করবে, মানুষের উপরে জুলুম করবে, তার 1% গুনাহ আমার আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। আপনি কোনো গুনাহই করছেন না, কিন্তু নেতা গুনাহ করছে, আপনি তাকে সংসদ পর্যন্ত নিয়ে গিয়েছেন। আপনি জানেন লোকটা খারাপ মানুষ, সে নামাজ প্রতিষ্ঠা করবে না, সে যাকাত প্রতিষ্ঠা করবে না, সে মানুষকে ভালো কাজে আদেশ করবে না, অসৎ কাজে বাধা প্রদান করবে, আপনি জানেন, তারপর আপনি তাকে ভোট দিলেন, তাকে সংসদে নিয়ে গেলেন। যদি সে কোনো গুনার কাজ করে, 1% আমার আপনার আমলনামা চলে আসবে। নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, নেতা নির্বাচন করতে গেলে আমাদেরকে 4টি গুণ দেখতে হবে: নামাজ প্রতিষ্ঠা করে কিনা, যাকাত প্রতিষ্ঠা করে কিনা, নিজের সৎ কাজ করে কিনা, মানুষদেরকে সৎ কাজে আদেশ করে কিনা, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইমামুল আদিল, ইমামুল আদিলের কাজ হলো এটা। আমার নবীজি বললেন, যারা 4টি কাজ করতে পারবে তাদের ফজিলত কত জানো? আমার নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে, ডান পাশে আল্লাহ ন্যায়পরায়ণ শাসকদেরকে আল্লাহ নূরের চেয়ারের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয় শ্রেণী মানুষকে আরশের নিচে ছায়া দিবেন? চিল্লায় বলেন কয় শ্রেণী? মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ। আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। 1 নাম্বার কি? 2 নাম্বার নবীজি বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার যুবক ভাইদের ওয়াজ চলে আসলো, যুবকেরা, বৃদ্ধ বাবারাও তো এখানে আছেন। আপনার যৌবনকালটা পেরিয়ে বৃদ্ধতে এসেছেন। ও যুবক ভাইয়ের আমার, ও যুবক বোনেরা, আপনাদের ওয়াজ চলে এসেছে। আমার নবীজি বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক, যেই যুবতী তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহর ইবাদতে কাটানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। যৌবনকাল আপনি সব করতে পারেন। আপনি যৌবনে আপনার অনেক শক্তি আছে। আপনি চাইলে জিনা কাজ করতে পারেন, আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন,
আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যান আপনি চাইলে একটু ভালো কাজ আপনি করতে পারবেন না, ঠিক কিনা বলেন? চাইলে একটু বেশি নফল নামাজ পড়া সম্ভব না, চাইলে একটু ভালো কাজ করাও সম্ভব না। কিন্তু যৌবনকালটা আমার আল্লাহ রাব্বুল আমিনের জন্য দিয়েছেন। আমার ভাইয়েরা, যুবকেরা, যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে কিনা আল্লাহ প্রশ্ন করবেন। যদি আল্লাহ রাস্তায় যৌবনকালটাকে কাটাতে পারি, বৃদ্ধ বয়সে একটু আমল কম করলেও আমার আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধ বয়সের ভুলগুলাকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে মুসলমানেরা, কিয়ামতের কেমন কঠিন ভয়াবহ হবে। আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি এক পার আগে আরেকটা পা ফেলতে পারবেন না। কয়টা প্রশ্ন ছিলেন? কয়টা? আপনি এভাবে হাঁটতেছেন তো, আপনি এই পা রাখলে এই পারটা আপনার আলগি হয়ে গেল। নবীজি বললেন এক পার উপরে দাঁড়িয়ে থাকবে, 5টা প্রশ্নের আগে আরেকটা পা ফেলতে পারবে না। এমনি তো হাসরের ময়দান তামা হয়ে যাবে, এমনি তো কত কষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন এক পার উপর দাঁড়িয়ে থাকবে, কয়টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া? জোরে বলুন কয়টা? নবীজি বললেন 1 নম্বর উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে করবেন, বান্দারে আমি আল্লাহ তোরে জীবন দিলাম, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, তোরে 50 বছর হায়াত দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোরে 70 বছর হায়াত দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোরে 100 বছর হায়াত দিলাম, বলো 100 বছর হায়াতটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? 2 নম্বর আমার নবীজি বলে আন শাবাবিহি ফিমা আবলাউ, 2 নম্বর আমার আল্লাহ প্রশ্ন করবেন তোমার যৌবনকাল আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম, একটি যৌবনকাল দিয়েছিলাম, যেই যৌবনকাল তোমার শক্তি ছিল, পাওয়া ছিল, সব ছিল রে বান্দা, বলো তোমার যৌবনকালটারে কোন কাজে তুমি ব্যয় করেছো বলে এবার আমারে। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু, বান্দারে তুমি মাল, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো? আপনি 5 তলা বিল্ডিং এর মালিক, আপনি 10 কানি সম্পদের মালিক। এবার আল্লাহ প্রশ্ন করবেন এত সম্পদ তুমি যে কামিয়েছো, তোমার সম্পদ উপার্জনের মাধ্যমটা কি আমারে বলো। 4 নম্বরে বলেছেন নবীজি ওয়াফিমা আনফাকাহু, ওয়াফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ উপার্জন করেছো কোন পথে তুমি ব্যয় করেছো? তুমি কি সম্পদগুলা কি কোনো ভালো জায়গায় ব্যয় করেছো কিনা, নাকি কোনো খারাপ জায়গায় ব্যয় করেছো? আমার কাছে হিসাব দাও। 5 নম্বর নবীজি বলেন ওয়ামাযা আমিলা ওয়ামাযা আমালা ফিমা আলিমা, বলে যে আপনারা আমি মাহফিলের মধ্যে আসলাম, আজকে কিয়ামতের ভয়াবহ সম্পর্কে আলোচনা শুনলাম, জুমার দিন খতিব সাহেব আলোচনা করে শুনলাম। আমার আল্লাহ বলবেন যা জেনেছো তত আমল করছো কিনা, নাকি এই কান দিয়া ঢুকাইছো ওই কান দিয়া বের করছো? আল্লাহ প্রশ্ন করবেন। এই যে মাহফিলে আসলাম, এই যে জুমাতে আমরা আলোচনা শুনি, আল্লাহ বলবেন মাযা আমালা ফিমা আলিমা, বান্দারে যা জেনেছো তত পরিমাণ আমল করছো কিনা এবার বলো। তাহলে ভাইয়ের আবার 5টি প্রশ্ন উত্তর আমাকে আপনাকে দিতে হবে। এবার আপনি মনে মনে ভাবি, আজকে বাড়িতে যাবেন, বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগাবেন, আর মনে মনে প্রশ্ন করবেন মনে, আজকে হুজুর বললেন 5টা প্রশ্ন বিঘিন আমি পা রাখতে পারবো না, দেখি তো আমি নিজেকে নিজে পরীক্ষা করি, দেখি আমি 5টি প্রশ্নের জবাব দিতে পারি কিনা। তাহলে আমার ভাইয়ের জন্য নবীজি বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের ময়দানে যারা আরশের নিচে ছায়া পাবে যুবকেরা, যাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ক্ষমতা দিলেন, এতটুকু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, নবীজি আসমান থেকে জমিনে কত ফোঁটা বৃষ্টি বর্ষণ হয় আমি গুনতে পারি কত ফোঁটা বৃষ্টি পড়ে, কিন্তু যৌবনকালে ইবাদতের সওয়াব আমি জিবরাইল গণে কখনো শেষ করতে পারি না। এজন্য যুবকেরা যৌবন দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, যৌবন দিয়েছে আল্লাহ, আল্লাহর পথে ব্যয় করতে হবে, নেতার পিছনে ঘোরা যাবে না। যৌবন যে দিয়েছে তার পথে সময়টাকে ব্যয় করতে হবে, নেতা কোনো কাজে আসবে না,
বন্ধু কোনো কাজে আসবে না। এই জন্য যৌবনকালটা আল্লাহর বড় দেহ নিয়ামত। এই যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি না নাই? আছি না নাই? বৃদ্ধ বাবার যারা আছেন বলবেন, হুজুর আমরা তো বুড়ো হয়ে গেলাম, আমরা কি করব? আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? এই জন্য নবী যে বললেন, সংক্ষেপে বলে যাচ্ছি, সময় আমার কম। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণীর 2 নাম্বার যারা হলো, তারা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায়, তারা আরশের নিচে ছায়া পাবে। 2 নাম্বার আমার নবীজি বললেন, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি। নবীজি বললেন 3 নাম্বার যারা আরশের নিচে ছায়া পাবেন, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। বলে যে কেমন? বলে যে বান্দা জোহরের নামাজ পড়েছে, বলে যে আহারে আসরের সময় কখন হবে, আসরের নামাজ পড়েছে, বলে যে মাগরিবের সময় কখন চটপট করে কখন মসজিদে যাবে। আপনি বলবেন, হুজুর চটপট করবে তো দূরের কথা, সপ্তাহ কি সপ্তাহ যায় বান্দা মসজিদে নামাজ পড়তে আসে না। আছে না না? হুজুর চটপট করবে কি নামাজ পড়ে? নামাজ যদি পড়ে না চটপট করবে কি? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বাপ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ মিস গেলে কি যে একটা হারিয়ে ফেলেছে এরকম মনে হয়। ঠিক কিনা বলেন? হুজুর আপনি বললেন মসজিদেতে মনটা লেগে থাকবে, এটা তো দূরের কথা, নামাজ হইতেও পড়ে না। যেহেতু চলে এসেছি একটু নামাজের কথা বলি। নামাজ আমাদের সমাজের মানুষেরা অনেকে নামাজ পড়ে, অনেকে অলসতা করে, মসজিদে এসে নামাজ পড়তে চায় না, বাসায় নামাজটা পড়ে। এরকম আছে না নাই? ইচ্ছা করে মসজিদে নামাজ পড়তে আসে না জামাতের সাথে। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো শোনো, যারা নামাজ পড়বি, নবীজি বললেন যারা ঘরের মধ্যে ওযু করবে, ওযু করার পরে হেঁটে হেঁটে মসজিদে আসবে, আমার নবীজি বললেন তার প্রত্যেকটা কদমে আমার আল্লাহ তাআলা এক একটা করে নেকি দিবেন। আমার আল্লাহর নবী বলেন এক একটা নেকি দিবে, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটা কদমে তার একটা করে গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সওয়াব আছে না নাই? ঘরে নামাজ পড়লে আপনারা 1 রাকাতে 1টা সওয়াব পাবেন, আর মসজিদে আসলে 27 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? জামাতে নামাজ পড়লে ফজিলত আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা জামাতে নামাজের খুব গুরুত্ব দিয়েছিলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবার শেষে মসজিদে আসেন, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যান। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী, আজকে প্রায় 3 দিন ধরে আমি খেয়াল করলাম সে সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাকি না মনে হয় যে আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? মুনাফিক হলো তারা, নবীজি বলেছেন যারা সবার শেষে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল নাকি? নবীজি বললেন, ওমর আন্তাজ করে ধারণা করে কোনো কথাবার্তা বলা যাবে না। নবীজি ফজর নামাজের সময় খেয়াল করলেন যে আব্দুল্লাহ আনসারী দেরি করে আসেন নাকি। নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, ইমামতিতে দাঁড়ালেন, বেলাল তিনি ইকামত শেষ করে দিলেন। নবীজি একটু পিছনের দিকে তাকালেন, দেখেন একজন সাহাবী তিনি দৌড়ে এসে নামাজের মধ্যে আসলেন। নবীজি একটু খেয়াল করে দেখলেন এটা আব্দুল্লাহ আনসারী। নবীজি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী তিনি আবার বের হয়ে গেলেন। আমার নবীজি 4 জন সাহাবীকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে নবীজি চলে গেলেন। নবীজি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। নবীজি আবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। নবীজি আবার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। নবীজি বললেন চলো আমরা চলে যাই। ওমর বললেন নবীজি চলেন চলে যাই। নবীজি বললেন ওমর দাঁড়াও, আরেকবার সালাম দিয়ে দেখি ঘর থেকে কোনো উত্তর আসে নাকি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবীজি আবার সালাম দিলেন, ঘর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুমুস সালাম। নবীজি বললেন আব্দুল্লাহ রে, তোমারে 3টা বার সালাম দিলাম, তুমি সালামের জবাব কেন দিলে না? হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, দেখেন কি কথা। আব্দুল্লাহ আনসারী বললেন জামাত নামাজ পড়ার জন্য নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। নবীজি বলেন আব্দুল্লাহ রে, ওমর বলেছে তুমি নাকি প্রায় 3 দিন তুমি সবার শেষে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও।
আব্দুল্লাহ, আমি নবীজি কথাটাকে বিশ্বাস করলাম না, তোমার কাছে আসলাম। বলো রে, তুমি কেন সবার শেষে মসজিদে যাও? সবার আগে কেন মসজিদ থেকে তুমি বের হয়ে যাও? হযরত আব্দুল্লাহ সে ডাক দিয়ে বলে, নবী আমার, ও নবী আমার, আপনার জবান থেকে শুনেছি যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে ঘর থেকে বের হয়ে যাবে। ও নবী আমার, আপনি বলেছেন প্রত্যেক কদমে বান্দার একটা করে আমার আল্লাহ নেকি দান করেন, প্রত্যেক কদমে আল্লাহ একটা করে গুনাহ মাফ করে দেন, প্রত্যেক কদমে জান্নাতের মধ্যে একটা করে দরজা তার মর্যাদা বেড়ে যায়। ও নবী আমার, আমি আব্দুল্লাহ আনসারী তো গরিব, আমার ঘরের ভিতরে ভালো একটি পোশাক নাই যে পোশাক পরে আমি জামাতের মধ্যে নামাজ পড়তে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটি পোশাক রয়েছে, পরিচ্ছন্ন পোশাক, যেই পোশাকটা দিয়ে আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে, আমি পোশাকটা পরে মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়ার জন্য চলে যাই। আমি নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে আসি। ও নবী আমার, আমি নামাজ পড়ে সে পোশাকটা করলে আমার বিবির দেই, আমার বিবি তিনি নামাজ পড়ে। নবীজি আপনি প্রথমবার সালাম দিলেন, আমার বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন। মনে মনে ভাবলাম, আমার বিবি তো মাওলার সাথে কথা বলছে, আমার বিবি তো আল্লাহর সাথে কথা বলছে, আমার আল্লাহর কথা বন্ধ করে দিয়ে আমি কি নবীজির ডাকে সাড়া দিতে পারি নাকি? ইয়া নবীজি, আপনি আরবার সালাম দিলেন, আমার বিবিটা নামাজের মধ্যে আসি। তৃতীয়বার সালাম দিলেন, আমার বিবিটা তিনি শেষ করে দিলেন। আমার গায়ে তো পোশাক নাই, এই পোশাক পরে আমি আপনার সামনে কিভাবে আসব? আমার বিবিটা নামাজ শেষ করলেন, আমি আমার বিবিটার কাপড় পরে আমি আপনার সামনে হাজির হলাম। আমার নবী ডাক দিলেন, আব্দুল্লাহ, জামাতে নামাজ পড়া যদি তোমার এই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কদমে আমার আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়া কি তাগিদ তাদের মধ্যে ছিল, কি আগ্রহ ছিল। আর আমরা জামাতে নামাজ পড়বো দূরের কথা, নামাজেই তো পড়ি না, ঠিক কিনা বলেন? জুমার দিন যত মুসল্লি দেখা যায়, এটা বাইরের কোনো মুসল্লি না। আমরা তো শহরে জুমা পড়াই, আমাদের জুমা মসজিদে প্রায় হাজারের খানিক মুসল্লি হয়ে যায়। অন্য অন্য জায়গা থেকে জুমা পড়তে আসে, কিন্তু গ্রামের মসজিদে এরকম নয়। এই মসজিদে বাইতুল মামুর জামে মসজিদে শুক্রবার যত মুসল্লি হয়, এটা মনে হয় 14 থেকে আসে, কালাডোমোর থেকে আসে, নাকি আপনাদের এই বাঁশখোলার মুসল্লি। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জুমার দিন যে মুসল্লিগুলো হয়, এটা বাইরে কোনো মুসল্লি না, আপনাদের এলাকার মুসল্লি। এই মুসল্লিগুলো যায় কই? বলবেন হুজুর, এই মুসল্লিগুলো কাজে যায়, বিভিন্ন ব্যস্ততার মধ্যে যায়, কিন্তু ফজরের সময় কই থাকি? ফজরের নামাজ তারা পড়ে, ফজরের সময় বাড়িতে থাকে, ফজর নামাজ তাদেরকে পড়তে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, যারা নামাজ পড়ে না তাদের কিছু শাস্তি রয়েছে, বলবো নাকি বলেন? শাস্তি জানা দরকার আছে না নাই? যারা নামাজ পড়বে না, দৈনন্দিন নামাজ পড়বে না, নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন 6টা। চিল্লায়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর নবীজি বললেন, যারা নামাজ পড়বে না, আমার নবীজি বললেন তাদের চেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূরটা উঠায়া নিবেন। চেহারার মধ্যে নূর থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার অসংখ্য উম্মত থাকবে। শুধু আপনার উম্মত থাকবে না, একদম অসংখ্য গণিত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত থাকবে, মানুষ থাকবে। ও নবী আমার, এত মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন? নবীজি বললেন, আয়েশা রে, আয়েশা, তোমার ঘোড়াটা যদি 1000 ঘোড়ার মধ্যে ছেড়ে দে, তুমি চিনবা নাকি? বলে, হ্যাঁ চিনবো। আয়েশা রে, তুমি কিভাবে চিনবা? আয়েশা বলেন, নবী আমার ঘোড়াটা কিছু চিহ্ন আছে। নবীজি বলেন, আয়েশা, আমার উম্মতের কিছু চিহ্ন আছে। বলে যে নবীজি কি চিহ্ন? নবীজি বলেন, আয়েশা, আমার যে উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ওযু করবে, ওযুতে যে অঙ্গগুলা ধুতে করবে, আয়েশা, কিয়ামতের ময়দানে এই অঙ্গ পতঙ্গ গুলা নূরে ঝমকাবে। নবীজি বললেন, আয়েশা, আমি নবীজি এই নূরের আলো দেখে তাদেরকে আমি চিনব, আমার উম্মত। যদি আপনি ওযু করেন না, নামাজ আপনি পড়েন না, ওযু করেন না, আপনার চেহারা নূরটা চলে যাবে। কিয়ামতের ময়দানে আপনার দুনিয়াতে তো আপনার নূর চমকাবে না, কিয়ামতের ময়দানে কি চমকাবে? নবীজি বলেন, 1 নাম্বার হলো তার চেহারার মধ্যে নূর চলে যাবে। 2 নাম্বার নবীজি বলেন তার রিজিক কমে যাবে। এ বাবা, আমি আমার জুমাতে কথাটা বলেছিলাম,
আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করেন সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? বিবির জন্য ইনকাম করেন, রিজিকের জন্য ইনকাম করেন। এই যে নামাজ ছাড়ছেন রিজিকের জন্য, এই যে রোজা ছাড়ছেন রিজিকের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, নবীজি বলেন রিজিক কমে যাবে, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান ইন্না নাহনু নারযুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে বাবারা, হে মায়েরা, নিজেরা নামাজ পড়ুন, সন্তানদেরকে নামাজের আদেশ করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজের তোমরা আদেশ করো। লা নাসআলুকা রিজকান, বান্দারে আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক চাই না, ইন্না নাহনু নারযুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক প্রদান করব। নামাজ আমরা পড়ি রিজিকের জন্য, নামাজ আমরা খোয়াচ্ছি ইনকামের জন্য। আল্লাহ বলে বান্দা রিজিকের টেনশন তোর করার প্রয়োজন না, নামাজ পড়, আমি আল্লাহ তোর রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন। রিজিকের টেনশন আর আছে? রিজিকের টেনশন আছে? আল্লাহ বলে বান্দারে তুই নামাজ পড়, ইন্না নাহনু নারযুক, বান্দা নামাজ পড়, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বললেন 2 নম্বর শাস্তি তাদের আল্লাহ রিজিক কমে দিবেন। দেখবেন আমরা তো শহরে থাকি, অনেকে কত দুঃখ প্রকাশ করে রুমে এসে, হুজুর 50,000 টাকা বেতন ইনকাম করি, মাসের দেখি 20,000 টাকা ঋণ। ইনকামে কোনো বরকত নাই বাপ। আপনি কত টাকা, লক্ষ টাকা আপনি ইনকাম করেন, রিজিকের মধ্যে আপনি কোনো বরকত পাবেন? পাবেনই না আপনি। এজন্য নবীজি বললেন রিজিক কমে যাবে। 3 নাম্বার নবীজি বললেন দুনিয়ার মধ্যে শাস্তি হলো বেনামাজির। বেনামাজি যতই দোয়া করে কোনো কবুল হবে না। দোয়ার চাইতে আপনি দোয়া করলে আল্লাহ দরবারে বেশি কবুল হবে। হুজুরদের দোয়া অবশ্যই পড়াবেন, হুজুরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। নিজেও আল্লাহর কাছে দোয়া চাইবেন। আমি তো বলি আপনার মনের কষ্ট আর হুজুর বুঝবেন, আপনার মনের কষ্ট আপনি আল্লাহর যেভাবে বলবেন, একজন হুজুর সেভাবে আল্লাহর কাছে বলতে পারবে না, ঠিক কিনা বলেন? যার মনে যে ব্যথা সেই ব্যথা আল্লাহর কাছে বলতে পারবেন। এবার আল্লাহর কাছে কিভাবে চাইবেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে তোমরা সাহায্য চাও। আপনি নামাজ পড়লেন, বললেন যে আল্লাহ আমার 1 লক্ষ টাকা দেন। নামাজ পড়ে বের হয়ে বললেন হুজুর নামাজ পড়ে দোয়া করলাম, কই 1 লক্ষ টাকা কই? আল্লাহ বলেন না বান্দারে, আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজও পড়তে হবে, ধৈর্য ধারণও করতে হবে। আপনি নামাজই পড়েন না, আপনি ধৈর্য ধারণ করেন না, আপনি কিভাবে আল্লাহকে সাহায্য চাইবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহায্য চাওয়ার মূল মাধ্যম হলো 2টা, একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। আপনি যদি নামাজই পড়েন না, তাহলে আপনি যতই দোয়া করেন কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? 4 নম্বর নবীজি বললেন যারা নামাজ পড়বে না তারা দুনিয়াতে সব সময় হতাশাগ্রস্ত থাকবে, টেনশন, শুধু টেনশন আর টেনশন। দেখবেন বাড়িতে ফোন দিলেন বলে যে কিস্তি স্যার বসে আছে, রাস্তায় বের হবেন দেখবেন আপনার পাওনাদার দাঁড়িয়ে আছে, দোকানে যাবেন দেখবেন দোকানদার আপনাকে টাকা করছে, কোনো শান্তি নাই। নবীজি বললেন মুহাম্মদ রে তুমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হতাশাকে আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো নবীজি বললেন যারা নামাজ পড়বে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নবীজি বললেন তারা বেঈমান অবস্থায় মারা যাবে, বেঈমান অবস্থায় মারা যাবে। অবাসকলার মুসলমান বেঈমান অবস্থায় মারা গেলে কি হবে ভালো করে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বেনামাজির মৃত্যুর সময় এসে যাবে, যখন তার রূহটাকে কবজ করা হবে, আল্লাহর ফেরেশতারা আসবেন, আসার পর বলিয়া আইয়াতুহান নাফসুল খাবিস, তখন বলবেন ও নাফসে খাবিস তুমি বের হয়ে আসো। বলবে ওই দুর্গন্ধময় আত্মা তুমি বের হয়ে আসো। তাকে বের করাবেন, রূহটা তারা বস্তার মধ্যে নেবেন,
প্রথম আসমানে যাবেন, দ্বিতীয় আসমানের মধ্যে যাবেন, তারা যেতে যেতে সপ্তম আসমান পর্যন্ত যাবেন। প্রত্যেক আসমানে ফেরেশতা বলবে এটা কার আত্মা? ওই ফেরেশতারা বলে বাঁশখোলা গ্রামের অমুকের ছেলে অমুকের আত্মা, সে ছিল বেনামাজি, সে ছিল নাফরমান। এত দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই রূহটাকে তোমরা ইল্লিয়িন জায়গার মধ্যে তোমরা রেখে দাও। বলছে ইল্লিয়িন জায়গাটা কি? ইল্লিয়িন জায়গাটা হলো যারা বেনামাজি, যারা কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের রূহটাকে এই জায়গার মধ্যে রাখা হয়, এই জায়গার মধ্যে রেখে দেওয়া হবে। বলে যে বেনামাজি কেমন হবে? একবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ তাআলা আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিবেন, আপনি জিব্রাইলকে পাঠায়েন না আমারে পাঠান। আজরাইল ইব্রাহিম নবীর কাছে গেলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আজরাইল আজকে তোমারে পেয়েছি। আজরাইল বলো তুমি, তোমার কাছে আমার একটা আবদার হলো। বলে যে কি আবদার? তুমি বেনামাজি, তুমি নাফরমান মানুষের সামনে কি সুরত ধারণ করো আমায় একটু দেখাও। আজরাইল বলে ইব্রাহিম নবী আপনি সহ্য করতে পারবেন না, বলে যে তুমি আমাকে দেখাও। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মাথাটা অন্যদিকে ঘোরান। ইব্রাহিম নবী মাথাটা তিনি একটু অন্যদিকে ঘোরালেন, বললেন আপনি এবার সামনের দিকে হন। আজরাইল এত একটি বিকট তিনি সৌরত ধরলেন, ইব্রাহিম নবী তিনি বেহুশ হয়ে গেলেন, তার জ্ঞান ফেরানো হলো। ইব্রাহিম নবী ডাক দিল, আজরাইল রে তোমারও তো কবজ করে কোনো প্রয়োজন নাই, তুমি যেই সৌরত বেঈমানের সামনে দৌড়ো, তোমার সৌরত দেখে বেঈমানের রূহটা এমনিতে বের হয়ে যাবে। এ মুসলমান, নামাজ আমরা পড়ি না, রোজা রাখি না, হক হালাল ভাবে চলি না, আমার আপনার মৃত্যুটা দেখেন কেমন কষ্ট হবে। বলে যে আমার নবীর মৃত্যু কেমন কষ্ট ছিল। বলে যে আমার নবীর রূহটা কবজ করার সময় আজরাইল আসলেন। বলে যে আমার নবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার নবীজি কোনোদিন রোজাও ছাড়ে নাই, আমার নবীজি আল্লাহর কোনো হুকুমকে অমান্য করে নাই। আমার নবীজি রূহটাকে কবজ করার জন্য হযরত আজরাইল আসলেন। আসার পরে নবীজি সিনার উপর হাত রাখলেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, আজরাইল আমার সিনার উপরে কি তুমি উহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো নাকি? আজরাইল বলে, নবী আমি আপনার সিনার উপর উহুদ পাহাড় রেখে নেই, শুধুমাত্র হাতটা রাখলাম। নবীজি ডাক দিলেন, আজরাইল আমি সহ্য করতে পারছি, তুমি হাতটা সরাইয়া নাও। আজরাইল হাতটা আবার সরাইয়া নিলেন। তিনি আবার পুনরায় নবীজি সিনার উপর হাতটা রাখলেন। নবী আমার ডাক দিলেন, আজরাইল তুমি আমার সিনার উপরে কি আসমান জমিনটাকে রেখে দিয়েছো নাকি? আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সিনার উপর আমি আসমান জমিন রাখি নাই, আপনার সিনার উপর উহুদ পাহাড় রাখি নাই। ও নবী আমার আপনার সিনার উপরে শুধুমাত্র হাতটা রাখলাম। নবী আমার ডাক দেয়া বলে, আজরাইলে আমি নবীজি কোনোদিন আল্লাহ কোন হুকুম অমান্য করি নাই। এর আজরাইল আমি নবী যদি এমন কষ্ট হয়ে থাকে, বলো বলো আমার গুনাহগার উম্মতের মৃত্যু যন্ত্রণা কত কষ্ট হবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির রূহটা আমার রানের উপর মাথা অবস্থায় গিয়েছিল। বলে যে নবীজির কপাল মুবারকটা ঘামে ভরে গেল নবীজির রূহটা যখন কবজ করা হয়। এরে বাসখলার মুসলমান, আমার নবীজি আল্লাহর কোনো হুকুম অমান্য করে নাই। আমার নবী যদি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়ে থাকে, আমি আপনি নামাজ পড়ি না, আমার আপনার মৃত্যু যন্ত্রণা কেমন হবে? এজন্য নবীজি বললেন 5 নাম্বার শাস্তি তার বেঈমান অবস্থায় মারা যাবে, ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। তাহলে যারা ঈমানদার হবে তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ফাজরের মধ্যে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বলে যে আল্লাহর ফেরেশতারা তারা আসবেন ইমানদার ব্যক্তির সামনে, এসে তাকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্তময় আত্মা তুমি বের হয়ে যাও, তুমি আল্লাহর আদেশে তুমি আল্লাহর দিকে বের হয়ে যাও। যখন প্রথম আসমানে যাবে সুগন্ধি বের হবে, দ্বিতীয় আসমান যাবে সুগন্ধি বের হবে, তৃতীয় আসমান যাবে সুগন্ধি বের হবে। এভাবে করতে করতে সপ্তম আসমানে ভেদ করবেন। সমস্ত ফেরেশতারা বলবেন, আজরাইল রে এটা কার আত্মা, কার রূহ, এত সুন্দর সুগন্ধি ঘ্রাণ? আজরাইল বলবে, বাঁশখোলা গ্রামের অমুক গ্রামের উমুকের ছেলে গুমুক ফুলান ইবনে ফুলানের রূহটা নিয়ে এসেছি। আমার আল্লাহ বলবে, আজরাইল আমার ইমানদার বান্দার রূহটাকে তুমি সিজ্জিন নামক জায়গার মধ্যে তুমি রেখে দাও। সুবহানাল্লাহ।
এই লিগিন জায়গার মধ্যে তুমি রেখে দাও। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই লিগিন জায়গা এটা কোনটা? বলে যে এই লিগিন জায়গার মধ্যে রুটা রাখা হয়। বলে যে এই লিগিন জায়গার মধ্যে অলিদের রুটা রাখা হয়। বলে যে এই লিগিন জায়গার মধ্যে ইমানদারদের রুটা রাখা হয়। এজন্য নবীজি বললেন যারা দৈনন্দিন নামাজ পড়েন দুনিয়ার শাস্তি হলো 6টা। 5 নাম্বার হলো তারা বেঈমান অবস্থায় মারা যাবে। 6 নাম্বার হলো নবীজি বললেন যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যারা বেনামাজি থাকবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন আমাদের কোনো উপায় আছে? চিল্লায়ে বলা আছে? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো কাজই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ দেখবেন, ও মানুষেরা তোমরা রুকু দাও। দুনিয়াতে যেভাবে তোমরা নামাজ পড়েছো তোমরা রুকু দাও, তোমরা সেজদা দাও। আমার ভাইয়ের আমার বন্ধুরা, যারা নামাজ পড়েছেন নামাজ পড়েন, দেখবেন তারা এমনিতে রুকুতে চলে যাবে। কিন্তু নবীজি বললেন রুকুকারীদেরকে দেখে বেনামাজের রুকুতে যাইতে তারা চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ বেনামাজিদের কোমরটাকে লোহার মুক্ত আমার আল্লাহ শক্ত করে দিবে। কিয়ামতের ময়দানে বেনামাজিরা তারা লাঞ্ছনা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরাতুল কালামের মধ্যে বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। লজ্জা শরমে বেনামাজিরা তাদের নজরটাকে তারা নিচু করে ফেলবেন। এজন্য আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে শাস্তি আছে। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা প্রশ্ন করবে জাহান্নামী ফেরেশতারা, এই সাকর নামক জাহান্নাম তোমাদেরকে কিসে আনলো, কেন তোমরা আসলা? তখন বেনামাজি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, রাসূল বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুহুল জান্নাতু বিগাইরি হিসাব। নবীজি বললেন যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত, আল্লাহ তাদের মৃত্যুর কষ্টটাকে আমার আল্লাহ সহজ করে দিবেন। 2 নাম্বার হলো ওয়া আযাবাল কবর, কবর আযাবকে আমার আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হলো ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। 4 নাম্বার হলো ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি, বিজলি আকারে ফুলসিরাতে ফুল পান হয়ে যাবে। 5 নাম্বার নবীজি বলেছেন ওয়া ইউদখিলুহুল জান্নাতু বিগাইরি হিসাব, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। নামাজ পড়তে হবে। এইজন্য 3 নম্বর হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। নামাজই তো বড় না, মসজিদে লেগে থাকবে বাকি। এই জন্য ভাইয়ের আমার, বৃদ্ধ বাবার আমার, নৌজন যুবক ভাইয়ের আমার, যুবকেরা বলে হুজুর এই নামার তো ইয়াং বয়স, এই নামার দাড়িগুলো উঠলো, আস্তে আস্তে পাকন ধরবে, কালো দাড়িগুলা সাদা হবে, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। যুবকেরা এই গ্যারান্টি তোমাদেরকে কে দিল? আমার যুবক ভাইয়ের এই গ্যারান্টি কে দিল যে বৃদ্ধ হব আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো? এই গ্যারান্টি দিলটা কি? সময় ফুরিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াসে যাওয়ার কোনো সিরিয়াল নাই। সবাই বিশ্বাস করি, সবাই আমরা জানি একদিন মৃত্যু আমাদের হবেই হবে, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা আমরা একটু টেনশনে করি না, আমরা চিন্তা ফিকির করি না। এজন্য আসুন, এখনো সময় আছে, এখনো তাওবার সময় আছে, এখনো নামাজের সময় আছে। আসুন নামাজ পড়ি, এদের জীবনটাকে গড়ি। নামাজের চাইতে বড় ইবাদত আর কিছু হতে পারে। এজন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 7 শ্রেণী মানুষ আরো সে নিজে চায়া পাবেন। 3 নাম্বার নবীজি বললেন যাদের কলবটা মসজিদের সাথে লেগে থাকে। 5 নাম্বারে নবীজি বললেন ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, বলে একে অপরকে মিলিত হবে আল্লাহর জন্য, একে অপরকে পৃথক হবে আল্লাহর জন্য। বলে যে আমার নেতা আল্লাহর কথা মানে, আমার নেতা তিনি সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, আমি আমার নেতাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার নেতার সাথে মিছিলে যাই আল্লাহর জন্য, আমি আমার নেতার সাথে মিটিংয়ে যাই আল্লাহর জন্য। বলে যে আমার নেতা কোরআন আইন বাস্তবায়ন করবে না, কোরআন অনুযায়ী চলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে বাধা প্রদান করে না, তখন আমি আমার নেতাকে ঘৃণা করবো আল্লাহর জন্য, আমি আমার নেতার মিটিংকে প্রত্যাখ্যান করবো, রিজেক্ট করবো আল্লাহর জন্য, আমি আমার নেতার মিছিলে যাবো না আল্লাহর জন্য। নবীজি বললেন যারা এই কাজটা করতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, পঞ্চম নাম্বার হলো ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। পঞ্চম নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, যখন গোপন হয়ে যাবে, গোপন যখন চলে যাবেন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন। নবীজি বললেন ফাফাদাত আইনাহু, বলে গোপন যখন হবে আল্লাহকে স্মরণ করবে, বলে যে জীবনে যা গুনাহ করেছে তারা ওই গুনার কথা স্মরণ করে তারা তাওবা করবে, তাদের চোখ দিয়ে অশ্রু বের করবে। নবীজি বলেন যারা এই গুণটা যারা অর্জন করতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমরা কত গুনাহ করি, আল্লাহর ডাকটা স্মরণ করার সময় আমাদের মাঝে নাই। কত গুনাহ করেছি আমরা, কত গুনাহ করেছি আমরা, সামনে একটু অগ্রসর হলে বুঝতে পারবেন। কিয়ামতের ময়দানে আপনার এমন আমরা গুনাহ করেছি যে এই গুনাহ কথা আমার আপনার স্মরণ নেই, কিন্তু আল্লাহ স্মরণ আছে, সব কিছু লিপিবদ্ধ করা আছে, একটু পরেই ভালো করে বুঝতে পারবেন। কত গুনাহ করেছি আমরা নিজেরাও তো জানি না, নিজেরাও ভুলে গিয়েছি, কিন্তু আমার আল্লাহর কাঠগড়, আমার আল্লাহ খাতায় সব লিপিবদ্ধ করা আছে। এজন্য তাওবা করা চায়, গোপনে আল্লাহকে স্মরণ করা চায়, পিছনে গুনার জন্য তাওবা করা চায়। বলে যে তাওবা করতে দেরি হয়, বান্দা চোখের পানি আসতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ বান্দারে মাফ করতে দেরি করেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত কওমকে নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন, বৃষ্টি হয় না। মূসা নবী দোয়া করেন আল্লাহ কতগুলা মানুষ নিয়ে তোমার কাছে আসলাম, কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না, কত পশু পাখি তারা অভাবের মধ্যে আছে, পানি নেই, কত কষ্টের মধ্যে মানুষেরা আছে, জীব জন্তুরাও কষ্টের মধ্যে আছে। আল্লাহ একটু বৃষ্টি দেন, একটু বৃষ্টির জন্য আপনার কাছে প্রার্থনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা রে, তোমাদের এই দলের মাঝে, তোমাদের এই জামাতের মাঝে, তোমাদের এতগুলো লোকের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে নাফরমানি করেই যাচ্ছে, 40 বছর ধরে নাফরমানি করেই যাচ্ছে। হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন কে আছে এমন নাফরমান যে 40 বছর ধরে নাফরমানি করছে, এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, এখান থেকে বের হয়ে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই নাফরমান ব্যক্তি তিনি আল্লাহকে মনে মনে ডাক দিন, আল্লাহ তাআলা, আল্লাহ আমি যদি বের হয়ে যাই মানুষ আমাকে নাফরমান মনে করবে, মানুষ আমারে গুনাহগার মনে করবে, মানুষ আমার বেঈমান মনে করবে, আমার জন্য বৃষ্টি হচ্ছে না মানুষ এটা মনে করবে। গো আল্লাহ আমি তাওবা করছি, আজকের পর থেকে আমি আর গুনাহ করব না, তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আমার তাওবাকে কবুল করে নাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। হযরত মূসা কালিমুল্লাহ বলেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনি বললেন যে নাফরমানের জন্য বৃষ্টি দিবেন না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মূসা যার জন্য বৃষ্টি দিব না রে বলেছি তার জন্য আমি এখন বৃষ্টি দিলাম। এজন্য আমার ভাইয়েরা দিল থেকে তাওবা করা চাই, তাওবা করা চাই। আপনি মনে করলেন হুজুর আমি মসজিদে গেলাম, কান্নাকাটি করে তাওবা করলাম, মনে মনে বললাম যে আবার গুনাহটা করব। না 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 বান্দা, আপনি মনে মনে কথা বললেন, মুখে আরেক কথা বললেন। না না, আমার আল্লাহ কলবে যা আছে, মুখে যা আছে, আপনি মুখে বললেন আল্লাহ আর গুনাহ করবো না, কলবে আছে যে আমি গুনাহ করবো, এটাকে আল্লাহ জানে না? চিল্লায়া বলেন জানে কি জানে না? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবিতুহু ইয়ালামুহুল্লাহ। হাবিব আমার, বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে, আপনি উম্মতদেরকে জানায় দেন তারা যা প্রকাশ করে আর তারা যা গোপন ডাকে নবীজি, ইয়ালামুহুল্লাহ, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই জন্য
যখনই সময় পাই তখনই আল্লাহকে স্মরণ করব, তখনই জিকির করব, ইস্তিগফার পড়ব, জিকির করব, তখনই আল্লাহর কাছে নিজের গুনার জন্য অনুতপ্ত হব। অনুশোচনা আমাদেরকে করতে হবে। গুনাহ করতে 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 আমাদের সিনাটাকে আমরা কালো করে ফেলেছি। অনুতপ্ত বলতে আমাদের মাঝে কিছুই নেই। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যখন ধাও ধাও করে আসতে থাকবে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ তাআলা এই যে জাহান্নামের আগুন কিভাবে ধাও ধাও করে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি তিনি আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ তাআলা এই আগুনটা আপনি নিভিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এক গ্লাস পানি নিয়ে আসবেন। আসার পরে ফেরেশতারা আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুনটা পিছনে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো পানিটাকে বৃথা দেই নাই। আপনার দুনিয়ার গুনাহগার উম্মতেরা কান্না করেছে, ও নবী আমার, তাহাজ্জুদের নামাজে সবাই ঘুমায়, সেই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, সে নিজের গুনাহ জন্য অনুতপ্ত হয়েছে, নিজের গুনাহ জন্য কান্না করেছে। আমি আল্লাহ তার এক ফোঁটা চোখের পানি বৃথা দেই নাই, আমি আল্লাহ তার পানিগুলো রেখে দিয়েছি, জমাট করে রেখে দিয়েছি। আজকে যে আমি তার ওই চোখের পানি দিয়া জাহান্নামের আগুনকে আমি আল্লাহ দূরে সরিয়ে দিলাম। নবীজি বললেন যে মাসি পরিমাণ পানি আসবে, অনুতপ্তর পানি। নবীজি বললেন মাসি পরিমাণ পানি আসতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ গুনাহগুলো বান্দার মাফ করতে দেরি করবেন না। আসুন সময় পেলে আমরা জিকির করি, আসুন আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে তাওবা করি। যদি আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারি তাহলে আমরা আরশের নিচে ছায়া পাবো। 6 নম্বর রাসূলুল্লাহ বলেন, ওয়ারজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যুবকদের আবার ওয়াজ চলে আসলো। নবীজি বললেন, একজন সুন্দরী যুবতী মেয়ে যদি কোনো যুবককে খারাপ কাজ করার জন্য ইনভাইট করে ডাকে, তখন যুবকটা যদি তার রিজেক্ট করে দেয়, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, যদি কোনো যুবক এই কথাটা বলতে পারে, আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তারা ছায়াদান পাবে। যুবকেরা, সাধারণত একটু সুন্দরী পেয়ে আমরা মুগ্ধ হয়ে যাই আমরা, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যুগে সবচেয়ে বেশি সুন্দর ছিল জুলেখা। ঠিক কিনা বলেন? জুলেখা খুব সুন্দরী ছিল, জিনা করার কোনো সুযোগ খুবই ছিল। 7টি দরওয়াজা ভেদ করে অন্দরমহল তাকে নিয়ে গেলেন। আল্লাহ সেটাই বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলেখা ইউসুফ নবীকে তিনি ঘরের মধ্যে নিলেন, তাফসীরে খাজাগানের মধ্যে আসলাম, অন্দরমহলের মধ্যে নিলেন, 7টি দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, যৌন উন্মাদনা সবগুলো ছবিকে লাগিয়ে দেওয়া হলো। আর ইউসুফ নবীকে বললেন ক্বালাত হাইতা লাক, এদিকে আসো। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাফসীরে খাজাকানের মধ্যে এসেছে ইউসুফ নবী আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে ইউসুফ নবীকে বললেন সামনের দিকে অগ্রসর হও। ইউসুফ নবী সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, আল্লাহর কুদরতে 7টি দরওয়াজা সঙ্গে সঙ্গে খুলে গেল। এই যুবকেরা বলছে, হুজুর গুনাহ চাইতে আমি বাঁচতে পারি না, ইচ্ছা করলে উপায় হয়। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা। বান্দা চেষ্টা করতে করতে যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যায়, আল্লাহ এটা পরিপূর্ণ করে দেয়। যুবকটা বলো, চেষ্টাই করি আমরা, কোনো কাজই হচ্ছে না। যুবক নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের কেরিয়ার দিকে খেয়াল করতে হবে। আমি তো বলি জুমাতে, ও যুবকেরা, মেয়ের পিছে ঘোরার কোনো প্রয়োজন নাই, নিজের কেরিয়ারটাকে গঠন করো, নিজে ইস্টাবলিশড হও, নিজে প্রতিষ্ঠিত হও। দেখবে হাজারো সুন্দরী মেয়ের বাবা তোমার পিছে ঘুরঘুর করবে। ঠিক কিনা বলেন? যুবকেরা, ইস্টাবলিশড হওয়া লাগবে, প্রতিষ্ঠিত হওয়া লাগবে। যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই, মেয়ের পিছে আমাদেরকে ঘুরঘুর করতে হবে না, মেয়ের ফ্যামিলি তোমাদের পিছে ঘুরঘুর করবে। এই জন্য নবীজি বললেন, কোন সুন্দরী মহিলা যদি তাকে ডাকে জিনা করার জন্য ডাকে, সে বলবে রিজেক্ট করে দেবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনার মধ্যে লিপ্ত হতে চাই না, আমি আল্লাহকে ভয় করি। নবীজি বললেন, যারা এই কাজটা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন।
সপ্তম নাম্বার হলো রাসূলুল্লাহ বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখাফাহা হাত্তা লা তা'লামা শিমালিহি মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বললেন যারা গোপনে দান করে, বলে যে কত গোপনে দান করে, বলে যে তার বাম হাত জানে সে তার ডান হাত কি দান করেছে, এত গোপনে দান করে। বলে যে হুজুর বিভিন্ন মাহফিলে বলে যে কে দিবেন 5,000 টাকা, কে দিবেন 10,000 টাকা, প্রকাশে দান করে। বলে যে প্রকাশে দান করা মানে হলো অন্যকে উদ্বুদ্ধ করা, তবে প্রকাশের দানের চাইতে গোপনে দান করাটা হলো বড় উত্তম। এজন্য আমি বলি জুমার দিন বেশি বেশি দান করবেন, জুমার দিন বেশি বেশি দান করবেন। দেখবেন জুমার দিন আপনি কত টাকা যেটা কেউ তাকাবে না দান বাক্সতে, আপনি আপনারভাবে দিয়ে যাবেন। গোপনে দান করবেন, গোপনে দান আল্লাহর কাছে বহু দাম। দান করা চাই ভাইয়ান আমার। নবীজি বললেন as-sadaqatu দেয়। একদিন মা ফাতেমা খুব জ্বর এসে গেল, তিনি আলীকে বললেন আলী আমার খুব মন চাচ্ছে আমি আনার খেতে। হাদিসটি ভালো করে শুনিন। বলে যে আলী খুব মন চাচ্ছে আনার খেতে, তুমি বাজার থেকে আনার নিয়ে আসো। হযরত আলী তিনি বাজারে গেলেন, তলোয়ারটা বিক্রি করলেন, তিনি একটা আনার কিনলেন। একজন ভিক্ষুক বলে আলী আমি খুব অসুস্থ, মনটা চায় আনার খেতে, আমাকে একটু অর্ধেক আনার কি দেওয়া যায়? হযরত আলী অর্ধেকটা আনার ভিক্ষুককে দিয়ে দিলেন, তিনি খেলেন। বলে যে আলী পুরোটা দিলে মনে হয় আমি একটু সুস্থ হতে পারবো। হযরত আলী তাকে দিয়ে দিলেন। হযরত আলী তিনি বাড়িতে গেলেন, লজ্জা শরমে মাথা নিচু করে আসেন। ফাতেমা বলে আলী মনে হয় আপনি আনার পান নাই। বলে যা ফাতেমা আনার পেয়েছি, ভিক্ষুক চেয়েছে অর্ধেকটা দিলাম, সে পুরোটা চেয়ে তাকে পুরোটা দিয়ে দিলাম। ফাতেমা বলে আলী আনারের কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। হযরতে সালমান ফার্সি তিনি হযরত আলীর বাড়িতে আসলেন, 9টি আনার রাখলেন, একটি আনারকে লুকিয়ে রাখলেন চাদরের ভিতরে। হযরত আলীকে বললেন আলী নবীজির কাছে একজন সাদা জুব্বা পরিহিত একজন ব্যক্তি আসলেন, এই আনারগুলা দিলেন তোমাকে দেওয়ার জন্য। আলী বলেন সালমান রে আনার মনে হয় নবীজি আমার বাড়িতে দেন, অন্যজনের বাড়িতে দিয়েছে। বলে যে না নবীজি তোমার কথা বলেছে। বলে যে নবীজি যদি আমাকে আনার দেয় তাহলে আনার তো 10টা আসার কথা, আমার নবীজি বললেন একের বিনিময়ে 10টা সোয়া পাওয়া যায়। সালমান রে যদি নবীজি আমার বাড়িতে আনার দেয় 9টা কেন আসবে, আসবে 10টা। হযরতে সালমান ফার্সি ভূগোল থেকে একটা আনার নিয়ে সামনে বলে আলী রে আমি একটা লুকিয়ে রেখেছি, আমি এর রহস্য উন্মোচন করার জন্য। তাহলে রাসূল বলেছে as-sadaqatu তারাকতুল বালা। অনেকে মনে করে যে হুজুর 5,000 টাকা মসজিদে দিব, 10,000 টাকা মসজিদে দিব। আমি তো বলি এমনও হতে পারে আপনি বাড়িতে গেলেন, আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিলেন, আপনার পকেটে টাকা নাই, এমন রোগ আল্লাহ দিবেন যে অন্য থেকে হাওলাত করে আপনি বাজারে যাবেন। ঠিক কিনা বলেন? যদি আপনি দান করেন সাদকাতু তারাকতুল বালা, দান সদকার বিনিময়ে বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য ভাইয়ের আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন কয় শ্রেণী মানুষকে? চিল্লায় বলেন কয় শ্রেণী মানুষকে? 7 শ্রেণী মানুষকে। যদি আমরা এই 7 শ্রেণীর মধ্যে আমরা ঢুকতে পারি, 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমরা আরশের নিচে ছায়া পাবো, নচেত আমরা ছায়া পাবো না। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসুন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশটা কিভাবে হবে, হিসাবটা কিভাবে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে আমলনামা দিয়ে বলবেন তোমরা তোমাদের আমলনামাগুলা পড়ো। আমলনামা পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষের আমলনামা পড়বেন। পড়ার পরে মানুষের অসীম আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এই গুনাহ করি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সাক্ষী বানাবেন। আল্লাহ 5টা সাক্ষীকে উপস্থিত করবেন। আমি অস্বীকার করার কারণে আল্লাহ জমিনকে সাক্ষী বানাবেন। জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবেন, আল্লাহ আমি জমিনের উপরে হেঁটে হেঁটে সেই গুনাহটা করেছি। এবার আল্লাহ সাক্ষী আনবেন অঙ্গ প্রত্যঙ্গগুলাকে সাক্ষী আনবেন। এর আগে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী আনবেন। 3 নম্বরে এই যে ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী আনবেন। 2 জন ফেরেশতা আমার আপনার পাশে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সিসিটিভি ফুটেজ আমার আপনার পাশে রাখা আছে। আমরা কি করছি বা না করছি সব কিছু লিখে রাখতেছে। আপনি একটা গুনাহ করলেন তো একটা লিখে রেখেছে, একটা সবে কাজ করলেন তো একটা সব লিখে রেখেছে। ফেরেশতাদেরকে আনা হবে। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ জমিনকে সাক্ষী বানাবেন। আপনি বিশ্বাস করলেন না, ফেরেশতাদেরকে সাক্ষী বানাবেন, আপনি বিশ্বাস করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানটা বন্ধ করে দিবেন।
এবার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান খুলে দিবেন। আল্লাহ বলেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার আপনার জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমার আপনার জবান কথা বলবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আপনার হাত কথা বলবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার আপনার পাগুলো আল্লাহ হাত যা বলেছে মুখ যা বলেছে আমিও সাক্ষ্য দিচ্ছি চা। তখন মানুষেরা তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে বলবেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। মানুষেরা তার হাতকে বলে হাত রে তোর জন্য কত কষ্ট আমি করেছি, আজকে বুঝি তুই আমার বিরুদ্ধে কথা বললি। তখন হাত বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ অন্য অন্য বস্তুকে যেভাবে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ সেভাবে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। ভাইরা আমার, চতুর্থ নম্বরে আল্লাহ নবীদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন। পঞ্চম নম্বরে আল্লাহ বল বান্দারে জমিনকে বানালাম বিশ্বাস করলি না, ফেরেশতাকে বানালাম বিশ্বাস করলি না, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বানালাম বিশ্বাস করলি না, আমি আল্লাহ নবীদেরকে সাক্ষী বানালাম বিশ্বাস করি না। পঞ্চম নম্বরে আল্লাহ বল বান্দারে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম তুমি এই গুনাহগুলো করেছো। এখন উপায় থাকবে? উপায় থাকবে? উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন চার ভাবে করবেন। চিল্লাবেন কয় ভাবে করবেন? চার ভাবে। এক শ্রেণী মানুষকে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবেন, আরেক শ্রেণী মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন, আরেক শ্রেণী মানুষের হিসাবটা হবে সহজ, আরেক শ্রেণী মানুষের হিসাবটা হবে কঠিন। যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন তারা যারা তাওবাকারী। আপনি গুনাহ করেছেন, আপনি তাওবা করেন, গুনাহ করেছেন তাওবা করেন, গুনাহ করবেন তাওবা করবেন, আপনার আমল নামে কোনো আর গুনাহই থাকবে না। রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আরেক দল হলো বিনা হিসাবে জাহান্নাম, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। তিন নম্বরে আল্লাহ হিসাবটাকে সহজ করবেন। এক্ষেত্রে নবীজি বলেন তিনটি ভাগ হলো, এক নম্বর আল্লাহ তার আমল নামাকে একদিকে রাখবেন, আরেক ভাগে আল্লাহ তার গুনাহগুলোকে একদিকে রাখবেন, আরেক ভাগে আল্লাহর নিয়ামতগুলো একদিকে রাখবেন। আল্লাহ বলেন বান্দা আমি আমার নিয়ামতগুলা সওয়াবের বিনিময়ে নিয়ে নিলাম, আর আছে তোমার গুনাহগুলা। বান্দারে আমি আল্লাহ তোমার এই গুনাহগুলাকে আমি রিজ রহমত আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম। এজন্য নবীজি বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। চতুর্থ নম্বর হলো হিসাবটা খুব কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন হিসাবটা কঠিন হবে কিভাবে? বলে হিসাবটা কঠিন এভাবেই হবে, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি অন্যায় কাজ করেছেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে বান্দারে তুমি কেন সুদ খেয়েছো? কেন উত্তর আল্লাহ চাবেন আপনার কাছে। এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার সময় শেষ, আমাকে 10টা পর্যন্ত আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে সূরাতুল কারিয়ার আলোকে কিয়ামতের ভয়াবহতা কি হবে, কিয়ামতের ময়দানটা কেমন হবে এটা বোঝাতে চেয়েছি। আসুন এই কিয়ামত সত্য, কিয়ামত হবে এটাই সত্য, আল্লাহর কাঠগড়া আমাদেরকে দাঁড়াতে হবে এটাই সত্য। আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য, কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য, কিয়ামতের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। যদি কিয়ামতের এই ভয়াবহতা আমার মূল উদ্দেশ্য একটাই, কিয়ামতের ভয়টা অন্তর ঢুকিয়ে দেওয়া মানে হলো আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি নামাজ ছাড়বেন না, আপনি রোজা ছাড়বেন না। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কাতের মধ্যে বলেন যখন মানুষের ডান হাতে আমলনামা আসবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, মানুষেরা স্টুডেন্ট ছাত্ররা আমার যখন A+ পায়, যখন গোল্ডেন পায়, দেখবেন তখন সে তার বন্ধুকে বলে বন্ধু আমার নাম্বারটা গোল্ডেন A+ এসেছে, আমি A+ পেয়েছি। বলবে কি বলে না? বলে কি বলে না? আমার ভাইয়ের আমার বন্ধুরা কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামা ডান হাতে আসবে সে তার ভাইকে বলে ভাই রে আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছে, বোনকে বল বোন আমার আমলনামা ডান হাতে দিয়েছে। দেখেন আল্লাহ সূরাতুল কারিয়ার মধ্যে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে সে তো এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে, সে তো এমনি সন্তুষ্ট, সে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে দিবে হায় তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় তারা আফসোস করবে আজকে
আমার আমলনামা যদি না দিত কি অবস্থা হতো? নবীজি বললেন ডান হাত তো বাম হাত না। সাহাবাই কালাম বলে যে বাম হাত আমলনামা দিবেন, পেট দিয়ে ঢুকাইয়া পিছন দিক থেকে হাতটা বের করবেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমলনামা থাকবে পিছে, মুখ থাকবে সামনে। নবীজি বললেন তার মুখটাকে আমার আল্লাহ বেঁকা করে পিছন দিকে করে দিবেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন, আমার তেলাওয়াত কি তো আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আহা, যাদের আমলনামা বাম হাতে চলে যাবে, যাদের মিজানে পাল্লা পাতলা হয়ে যাবে, আল্লাহ তাদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। বলে যে গর্ত কি? ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিব আপনি কি জানেন গর্তটা কি? গর্তটা হলো নারুন হামিয়া, ঘোড়ার গর্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাদের সূরাতুল কারিয়ার আলোকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন, আল্লাহ আমাদের সবাইকে ছায়া দান করতে বলে আল্লাহুম্মা আমিন।